সেই দেশে স্বাগতম, যেখানে পাহাড় গান গায়, হিমবাহগুলি প্রাচীন হিমালয়ের গল্প ফিসফিস করে। নর্থ সিকিম পাহাড় প্রেমীদের জন্য এই যেন শুধু গন্তব্য নয়, বরং কখনোই ভুলতে না পারা প্রথম প্রেমের স্মৃতি। অপরূপ সৌন্দর্যে লীলাভূমি উত্তর পূর্ব ভারতের রাজ্য সিকিম। আয়তনের দিক থেকে ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য এটি। সিকিমের উত্তরে তিব্বত, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল এবং দক্ষিণে ভারতের অন্য একটি রাজ্য পশ্চিমবঙ্গ। এই ভিডিওটিতে আমাদের সিকিম ট্যুরের গল্পটাই শোনাবো এবং গল্পের মাঝে ট্যুর বিষয়ক বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি দেখার পর আপনাদের সিকিম ভ্রমণ আরও সহজ হবে। সিকিম যেতে হলে আপনাকে প্রথমে শিলিগুড়ি আসতে হবে। আমরা আমাদের কলকাতা ট্যুর শেষ করে বাসে করে শিলিগুড়ি পৌঁছেছিলাম। কলকাতা থেকে আপনারা সরাসরি ট্রেন অথবা বাসে করেই আসতে পারেন শিলিগুড়ি। ট্রেনে যেতে হলে আপনাকে কিন্তু অগ্রিম টিকিট বুকিং করে রাখতে হবে, সেক্ষেত্রে খরচের পরিমাণটা কম হবে। আর বাসে মোটামুটি সবসময় টিকিট অ্যাভেলেবেল থাকে। বাসে জনপ্রতি ভাড়া পড়বে 800 থেকে 1200 রুপি। তবে মনে রাখবেন, সিকিম ট্যুরে আপনাকে কিন্তু প্রচুর জার্নি করতে হবে। কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগে। আমরা সেই হিসাব করেই রাতে বাসের টিকিট করে রেখেছিলাম। এই জন্য সকালে প্রথম ভাগেই আমরা কিন্তু শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলাম। সিকিমে যেতে হলে আপনারা চাইলে আপনাদের নিজেদের মতো করেও যেতে পারবেন, অথবা কোনো ট্যুরিস্ট এজেন্সির মাধ্যমেও যেতে পারবেন। তবে আপনারা যদি কোনো ট্যুরিস্ট এজেন্সির মাধ্যমে ভ্রমণ করেন, তাহলে শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত যাওয়া এবং সমস্ত রোড পারমিট তারাই কিন্তু ব্যবস্থা করে দিবে। শিলিগুড়ি পৌঁছে ফ্রেশ হয়ে নিলাম আমরা। এরপর দেখি এজেন্সি থেকে পাঠানো গাড়ি আগে থেকেই আমাদের জন্য অপেক্ষা করছিল। ঘণ্টাখানেকের মধ্যেই সমস্ত ফর্মালিটি শেষ করে আমরা রওনা হলাম গ্যাংটকের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে প্রচুর ভিড় থাকায় আমরা নাস্তা না করেই রওনা হলাম গ্যাংটকের উদ্দেশ্যে। লোকালয় থেকে কিছু দূর যেতেই আমাদের ড্রাইভার সাহেব নাস্তার জন্য বিরতি দিলেন। নাস্তার মেনুতে ছিল চাউমিন, এগরোল এবং চা। খাবারগুলো যথেষ্ট ফ্রেশ এবং দামেও সস্তায় ছিল। শিলিগুড়ি থেকেই আপনি কিন্তু পাহাড়ের উপস্থিতি টের পাবেন। মনে হবে অন্যরকম একটা জগতে চলে এসেছেন। শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছাতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। পাহাড়ি রাস্তায় যেখানেই থামতে মন চাইবে, ড্রাইভারকে একটু কনভিন্স করে ফ্রিতে কিছু সাইট সিনও করে নিতে পারেন।
হঠাৎ গাড়ি থামলো। শহরের ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পেতে পাহাড়ে এসেছিলাম। এ কি, এখানেও জ্যাম লেগে আছে? প্রথমে আমরা ইয়ার্কি ঠাট্টা করছিলাম, পরে জ্যামের কারণ জানার পর হাত পা একদম হিম হয়ে এলো। অ্যাক্সিডেন্ট হয়েছে একটা সামনে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একটি ট্রাক খাদে পড়ে গিয়েছিল, প্রায় আটকে গেছে সেফটি গার্ডে। এখানকার উদ্ধার কর্মীরা সবসময় তৎপর থাকে শুনেছি, বাস্তবেও তাই দেখলাম। খুব অল্প সময়ের মধ্যেই বিভিন্ন সরঞ্জাম নিয়ে হাজির হলো তারা, এবং ক্রেনের সাহায্যে ট্রাকটিকে টেনে তোলা হলো। মনের মধ্যে কিছুটা ভয় বাসা বাঁধলেও প্রকৃতি খুব অল্প সময়ে ঘটনাটি ভুলিয়ে দিয়েছিল আমাদের। আবার এগোতে শুরু করলাম গ্যাংটকের দিকে। যতই সামনে এগোচ্ছি ততই উঁচু উঁচু পাহাড় তার রূপ আগলে দিয়ে স্বাগত জানাচ্ছে আমাদের। চারিপাশের অসম্ভব সুন্দর পরিবেশ, স্বচ্ছ তিস্তা নদীর পানি মুগ্ধতায় ভাসিয়ে দেবে আপনাকে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গ্যাংটক ট্যাক্সি স্ট্যান্ডে। এখানে কিন্তু অনেক হোটেলের এজেন্ট আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে, সুতরাং জেনে শুনে তারপর ডিল করবেন। অবশ্য আমাদের মতো যদি আগে থেকে এজেন্সিতে যোগাযোগ করে আসেন, তাহলে এসব ঝামেলা থেকে সহজেই আপনি পরিত্রাণ পাবেন। ট্যাক্সি স্ট্যান্ড থেকে ছোট একটা ট্যাক্সি নিয়ে আমরা 10 মিনিটের মধ্যেই আমাদের হোটেলে পৌঁছে গেলাম। আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোটেলের ডিটেইলসটা দেওয়া থাকবে, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমাদের হোটেলের বারান্দা থেকে ঠিক এমনই একটা ভিউ পাচ্ছিলাম। দেখে মনে হচ্ছিল আকাশের সব তারাগুলো যেন পাহাড়ের বুকে নেমে এসেছে। সত্যিই মনোমুগ্ধকর, তাই না? ঘন্টাখানেক রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম এমজি মার্কের উদ্দেশ্যে। বরফের রাজ্য সিকিম ভ্রমণে আপনার কি কি জিনিসের প্রয়োজন হতে পারে এবং এমজি মার্কের কোথায় কম দামে আপনি জিনিসগুলা কিনতে পারবেন, এই সকল বিষয় নিয়ে পরবর্তী এপিসোডে গল্প করা যাবে। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন। সব আমার, সিকিম, গ্যাংটকের এমজি মার্কেট সব আমার। দাই তারাফ বাই তারাফ, আগে পিছে উপর নিচে সব আমার। কি হয়েছে কি?